প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে উচ্চতর গণিত প্রথম পত্র নবম অধ্যায় অন্তরীকরণ বিদ্যার উপর একটি ক্লাস নেব। এখানে x হচ্ছে এখানে স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক। এটা হচ্ছে স্বাধীন চলক আর y হচ্ছে এখানে y হচ্ছে অধীন চলক। তাহলে x এর পরিবর্তনের সাপেক্ষে y এর যে পরিবর্তন তাকে আমরা dy dx দ্বারা প্রকাশ করি। dy dx, তাহলে x এর সাপেক্ষে y এর পরিবর্তন dy dx, এটাকে আমরা পড়ব ddx of y। তাহলে x এর সাপেক্ষে y এর যে পরিবর্তন সেটা আমরা যেমন y equal to x ফাংশন অফ x, এখানে ফাংশনটা যেমন dd dx dt, এখানে t হচ্ছে সময়, সময়ের সাপেক্ষে x হচ্ছে সরণ, s হচ্ছে সরণ, t হচ্ছে সময়, সময়ের সাপেক্ষে x এর যে পরিবর্তন তাকে আমরা dx dt বলি। আবার dv dt, t এর সাপেক্ষে বেগের পরিবর্তন, এটা বেগ যদি হয়, t হচ্ছে সময়, এটাকে আমরা কি বলি dv dt, এটা হচ্ছে ত্বরণ আর এটা হচ্ছে আমাদের বেগ, সরণের যে পরিবর্তন। তাহলে আমাদের নবম অধ্যায় 9 এ এখানে হচ্ছে সীমা ধারণা, কনসেপ্ট অফ লিমিট। এখানে আমরা আলোচনা করব কনসেপ্ট অফ লিমিট, সীমার ধারণা। এখন শূন্য দ্বারা যদি কোনো কিছুকে ভাগ করা হয় সেই বিষয়টাকে আমরা কি বলি অসংজ্ঞায়িত। যেমন f of x যদি x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, এখানে ফাংশন অফ x হচ্ছে x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2। এখানে 2 বিন্দুতে x যদি 2 হয়, 2 বিন্দুতে ফাংশন অফ 2 এর ভ্যালু আমরা কত পাচ্ছি 0 বা 0। এটা হচ্ছে কি অনির্ণয় আকার, এটাই হচ্ছে অনির্ণয় আকার। এই অনির্ণয় আকারকে দূরীকরণের জন্য এই লিমিটের অবদান। এখন x এর ভ্যালুকে যদি আমরা 2 এর খুবই কাছাকাছি আমরা মান বসাই, তাহলে আমরা এখানে লিমিটের সাহায্যে এই ফাংশনের আমরা মান পাবো। যেমন x এর ভ্যালু যদি 1.999 বা x এর ভ্যালু যদি 2.01001 এই ভ্যালু দুটি 2 এর খুবই কাছাকাছি মান। এখন যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কি পাবো, যেমন f of 1.999 x square minus 4 by x minus 2 x plus 2। তাহলে এখানে যদি আমরা মান বসাই তাহলে এখানে আমরা x এর একটা এই ফাংশনের একটি মান পাবো। ঠিক একইভাবে x এর ভ্যালু যদি 2.01001 সেখানে আমরা x plus 2 এটার একটা মান পাবো 2.0100 plus 2। তাহলে x এর মান যদি 2 এর খুবই সন্নিকটবর্তী কোনো মান হয়, তাহলে এই ফাংশনের আমরা একটি সুনির্দিষ্ট মান পাবো। একে আমরা তাহলে ফাংশনের মান যদি 2 এর খুবই সন্নিকটবর্তী মান হয়, তাহলে লিমিট x টেন্ডস টু 2, তাহলে ফাংশন অফ x, এখানে আমরা x এর একটি ফাংশন অফ x এর একটি মান পাবো। তাহলে এই ফাংশন অফ x এর মান কত হবে, x এর মান যদি 2 এর কাছাকাছি হয় তাহলে ফাংশন অফ x এর মান 4 এর কাছাকাছি হবে।
x এর মান 2 এর কাছাকাছি হলে ফাংশন অফ x এর মান হবে 4 এর কাছাকাছি মান। তাহলে এই মানটা হবে 4 এর কাছাকাছি, এই মানটা হবে 4 এর কাছাকাছি। x এর মান 2 এর খুবই সন্নিকটবর্তী হলে ফাংশন অফ x এর মান 4 এর কাছাকাছি মান হবে। এখন আমরা চলরাশির সীমা কাটি। তাহলে সীমা বলতে আমরা বুঝি এটাকে আমরা সীমা বলি। তাহলে ফাংশনের অনির্ণয়করণ দূরীকরণের জন্য এই লিমিটের অবতারণা। চলরাশির সীমা এখানে x হচ্ছে একটি চলরাশি। x এর মান যদি বাম থেকে বা ডান থেকে যদি ধ্রুবক মান a খুবই সন্নিকটবর্তী হয় তাহলে x এবং a এর মান খুবই একটি ধ্রুবক মান ডেল্টা খুবই ক্ষুদ্র মানের যদি সন্নিকটবর্তী হয় তাহলে এই দুটি মানের পার্থক্য পরম মান ডেল্টার যদি খুবই সন্নিকটবর্তী হয় তবে এই a কে বলা হয় x এর সীমা। তাহলে বাম দিক থেকে বা ডান দিক থেকে x এর যদি x এর মান a এর খুবই সন্নিকটবর্তী হয় তাহলে এই দুটি মানের পার্থক্য, এখানে a হচ্ছে ধ্রুবক মান, এই দুটি মানের পার্থক্যের পরম মান যদি ডেল্টা খুবই ক্ষুদ্র মানের চেয়েও ক্ষুদ্র হয় তাহলে আমরা এই a কে বলবো x এর সীমা। এখন ফাংশনের সীমা কি? ফাংশনের সীমা লিমিট অফ এ ফাংশন। ফাংশনের সীমা ঠিক একইভাবে আমরা যদি x এর মান যদি a অপেক্ষা বৃহত্তর বা a অপেক্ষা ক্ষুদ্রতর মান বহন করে ফাংশন অফ x এর মান যদি একটি সুনির্দিষ্ট মান l এর সন্নিকটবর্তী হয় তাহলে এই l কে বলবো এই ফাংশনের সীমা। x এর মান যদি এখানে a অপেক্ষা ক্ষুদ্রতর বা a অপেক্ষা বৃহত্তর মান বহন করে যদি a এর খুবই সন্নিকটবর্তী হয় তবে এই ফাংশন অফ x এর থেকে মান একটি সুনির্দিষ্ট মান l এর কাছাকাছি হয় তাহলে এই l কে বলবো এই ফাংশনের সীমা। এটা আমরা লিমিটের সাহায্যে প্রকাশ করতে পারি। লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x ইকুয়াল টু l। তাহলে x এর সীমা বাম দিক বা ডান দিক থেকে যদি a এর খুবই সন্নিকটবর্তী হয় তবে এই ফাংশন অফ x এর মান l এর খুবই কাছাকাছি আসবে, এই l কে বলবো এই ফাংশনের সীমা। তাহলে এই চিহ্নটাকে আমরা বুঝবো x টেন্ডস টু a বা x টেন্ডস টু a বা x অ্যাপ্রোচেস টু a আমরা দ্বারা প্রকাশ করতে পারি। লিমিট x টেন্ডস টু a প্লাস ফাংশন অফ x, এটাকে যদি আমরা l1 তাহলে x এর মান যদি ডান দিক থেকে a যে সীমা গ্রহণ করে ডান দিক থেকে যদি a এর সন্নিকটবর্তী হয় তাহলে এই ফাংশনের মান l1 এর কাছাকাছি আসবে। তাহলে এটাকে আমরা x টেন্ডস টু a প্লাস ডান দিক থেকে, এটা ডান দিক থেকে আসতেছে ডান দিক, তাহলে x অ্যাপ্রোচেস টু a প্লাস বা x a প্লাস 0 দ্বারা আমরা প্রকাশ করতে পারি। আর ফাংশনের বাম সীমা লিমিট x টেন্ডস টু
a মাইনাস ফাংশন অফ x সমান s2। তাহলে a থেকে a অপেক্ষা ক্ষুদ্রতম মান গ্রহণ করে যদি a এর কাছাকাছি হয়, এটা বাম দিক থেকে যদি a এর কাছাকাছি আসে, তাহলে আমরা ফাংশনের বাম সীমা বলবো x টেন্ডস টু a ইনভার্স ফাংশন অফ x। ফাংশন অফ x এর মান a এর কাছাকাছি, আমরা x টেন্ডস টু a মাইনাস বাম দিক থেকে আসতেছে, বা এটাকে আমরা লিখতে পারবো x টেন্ডস টু a প্লাস a মাইনাস 0। অবিচ্ছিন্নতা, কন্টিনিউটি অফ এ ফাংশন। ফাংশনের অবিচ্ছিন্নতা বলতে আমরা কি বুঝি? কোন ফাংশন, সাধারণভাবে যদি কোনো ফাংশন একটি অবিচ্ছিন্ন বা ছেদিন হবে, যখন একটি নির্দিষ্ট ব্যবধি তে যদি ফাংশনের লেখচিত্রে কোনো ছেদহীন হয়, তাহলে এরূপ ফাংশনকে, মানে কোনো ফাংশন যদি ভগ্নতা না পায়, এরূপ ফাংশনকে আমরা বলবো অবিচ্ছিন্ন ফাংশন। যেমন y = x + 2, এই ফাংশনের লেখচিত্র যদি আমরা অঙ্কন করি x + 2, তাহলে আমরা লেখচিত্রটা পাবো, এটা হচ্ছে x + 2 এর লেখচিত্র। যখন আমরা এই ফাংশনের লেখচিত্র অঙ্কন করব, তখন এই ফাংশনের মাঝে কোনো ছেদ নেই, ছেদহীন, মানে কলম না উঁচিয়ে এই লেখচিত্রটি আমরা সহজে অঙ্কন করতে পারি। আবার এটাকে আমরা বলবো অবিচ্ছিন্ন ফাংশন, অবিচ্ছিন্ন ফাংশন। আবার y = x² - 4/x + 2 বা x - 2 একটি ফাংশন। এটা যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, তাহলে x = 2 বিন্দুতে x ≠ 2, তাহলে এই বিন্দুতে ফাংশন হচ্ছে অনির্ণয়, তাহলে ফাংশনের আকার হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে এই ফাংশনের লেখচিত্র এটাকে আমরা বলবো বিচ্ছিন্ন ফাংশন। এটা হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন। তাহলে যদি কোনো ফাংশন অবিচ্ছিন্ন বা ছেদহীন হবে, ফাংশনের লেখচিত্রে যদি কোনো ভগ্নতা বা ছেদহীনতা যদি না থাকে, এরূপ ফাংশনকে আমরা বলবো অবিচ্ছিন্ন ফাংশন। আর লেখচিত্রের ফাংশনের মধ্যে ছেদ থাকবে না, ছেদ যদি থাকে, এরূপ ফাংশনকে আমরা বলবো বিচ্ছিন্ন ফাংশন। এখানে লেখচিত্রটি কলম উঁচিয়ে আবার ড্র করতে হবে, এই ফাংশনের লেখচিত্রে কলম না হচ্ছে আমরা সহজে লেখচিত্রটি অঙ্কন করতে পারি। x tends to a function of x = l, ফাংশন নির্ণয়ের কৌশল। নির্ণয়ের কৌশল, x = a বিন্দুতে ফাংশন অফ x যদি সংজ্ঞায়িত হয়, x = a বিন্দুতে ফাংশন যদি সংজ্ঞায়িত হয়, তাহলে সরাসরি x এর ভ্যালু a বসিয়ে আমরা ফাংশনের মান নির্ণয় করতে পারি। 2 নম্বর কেস, তাহলে x = a বিন্দুতে ফাংশন যদি সংজ্ঞায়িত হয়, তাহলে আমরা সরাসরি x এর ভ্যালু a বসিয়ে আমরা ফাংশনের মান নির্ণয় করতে পারি। অথবা x = a + h ধরে x = a বিন্দুতে ফাংশন f(x) যদি সংজ্ঞায়িত হয়, সংজ্ঞায়িত হলে, আর f(x) অসংজ্ঞায়িত হলে আমরা x = a + h, সেখানে h টেন্ডস টু 0 ধরে আমরা ফাংশনের অনির্ণয়তা দূর করে আমরা ফাংশনের মান নির্ণয় করি। অথবা ফাংশনকে সহজে আমরা অনির্ণয়কার পরিহার করার জন্য এখানে যদি আমরা x - a উৎপাদক x - a ফাংশনের অনির্ণয়তা দূরীকরণের জন্য উৎপাদক x - a কে এই উৎপাদককে পরিহার করে আমরা সরলীকরণ করে ফাংশনের মান নির্ণয় করতে পারি। অথবা আমাদের যে বিশেষ লিমিট আছে, সেই বিশেষ লিমিট গুলো প্রয়োগ করেও আমরা ফাংশনের মান নির্ণয় করতে পারি। এখন আমরা কিছু বিশেষ লিমিট, যেমন
লিমিট x টেন্ডস টু 0 sin x by x সমান 1 লিমিট x টেন্ডস টু 0 x by sin x সমান 1 2 লিমিট x টেন্ডস টু 0 tan x by x সমান 1 লিমিট x টেন্ডস টু 0 x by tan x সমান হচ্ছে 1 limit x tends to a x to the power n minus a to the power n by x minus a n a to the power n minus 1 প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা দুই একটি অঙ্ক নিয়ে আলোচনা করি যেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে যদি x এর লিমিট পাইবে তো আমরা বসে দেই 0 আর এখানে আমরা বসে দেই আমরা এখানে x এর লিমিট যদি পাইবে একটু বসাই তাহলে ইনফিনিটি তাহলে ফাংশনের আকার 0 টু ইনফিনিটি আকার তাহলে এই অনির্ণ আকার দূরীকরণের জন্য আমরা ফাংশনের অনির্ণ আকার হচ্ছে 0 বাই 0 ইনফিনিটি minus infinity minus infinity infinity গুণন infinity ইত্যাদি এগুলো হচ্ছে ফাংশনের অনির্ণ আকার তাহলে এই অনির্ণ আকার দূরীকরণের জন্য আমরা যে কাজটা করব এখানে সেটা হচ্ছে x সমান আমাদের নির্ণয় মান অনির্ণ আকার দূরীকরণের জন্য একটি কৌশল হচ্ছে a plus h তাহলে pi by 2 plus h আমরা বলছি ঘুরি তাহলে x এর সীমা যেহেতু x এর সীমা হচ্ছে পাই বাই 2 তাহলে h এর সীমা হচ্ছে 0 x এর সীমা পাই বাই 2 হলে h এর সীমা হচ্ছে 0 আমরা যদি এটা এই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে লিমিট h টেন্ডস টু 0 এখানে যদি বসাই তাহলে মাইনাস h এখানে বসালে tan পাই বাই 2 প্লাস h তাহলে লিমিট h টেন্ডস টু 0 minus h tan 90 ডিগ্রি প্লাস থিটা tan 90 ডিগ্রি প্লাস থিটা cot সেকেন্ড কোয়াড্রেন্টে tan হচ্ছে ঋণাত্মক তাহলে মাইনাস cot h তাহলে এখান থেকে আমরা পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 h বাই tan h আমাদের বিশেষ লিমিট 1 বাই x বাই tan x x টেন্ডস টু 0 এটা সমান আমরা সরাসরি লিখব 1 এখন আরেকটি প্রবলেম দেখি আমরা লিমিট x tends to 0 1 plus 4x to the power 3 by x এখানে x এর লিমিট x টেন্ডস টু 0 এখানে যদি আমরা সরাসরি এর ভ্যালুটা বসিয়ে দেই তাহলে ফাংশনটা হচ্ছে 0 টু ইনফিনিটি হচ্ছে 0 টু ইনফিনিটি তাহলে এই ফাংশনের অনির্ণ আকার দূরীকরণের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি সেটা আমরা আমাদের একটি বিশেষ লিমিট আছে সেটা আমরা প্রয়োগ করব যেমন লিমিট x টেন্ডস টু 0 1 plus x to the power 1 by x এটা সমান e আমরা এই বিশেষ লিমিটটা এখানে অ্যাপ্লাই করব তাহলে লিমিট x tends to 0 1 plus 4x এখানে 1 by 4x 1 by x তাহলে এখানে x 4x তাহলে 1 by 4x to the power এখানে যদি পাওয়ারকে যদি আমরা 12 বানিয়ে তাহলে 4 to the power 12 এর 4 থেকে তাহলে 3 by x থাকবে তাহলে এটার পরিবর্তে আমরা সরাসরি e to the power 12 x এর ক্ষুদ্র বৃদ্ধি যদি ডেল্টা x হয় তাহলে y এর ক্ষুদ্র বৃদ্ধি ডেল্টা y এর অন্তর এর অনুপাতকে যদি আমরা ডেল্টা y ডেল্টা x তাহলে লিমিট ডেল্টা x এর ক্ষুদ্র বৃদ্ধির জন্য যদি আমরা ডেল্টা y বাই ডেল্টা x এর ক্ষুদ্র বৃদ্ধি ডেল্টা x এর প্রতি ক্ষুদ্র বৃদ্ধি যদি
x এর ক্ষুদ্র বিন্দু যদি ডেল্টা x হয় তাহলে ডেল্টা x এর ক্ষুদ্র বিন্দু হচ্ছে 0 এর খুবই সন্নিকট করতে হলে এটাকে আমরা বলি d dx dy dx। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে dy dx মূল সূত্র যেটা ফাংশনের অন্তরজের মূল সূত্র লিমিট h tends to 0 function of x plus h minus function of x by h। এটা কি হচ্ছে ফাংশনের মূল সূত্র a prime of x, বা এটাকে আমরা dx of function of x সমান বা মূল নিয়মে ফাংশনের অন্তরজ নির্ণয়ের সূত্র। দুটি ফাংশন গুণফল আকারে থাকলে যেমন u of x একটি ফাংশন, v of x একটি ফাংশন, তাহলে u of x একটি ফাংশন, v of x একটি ফাংশন, এই দুটি ফাংশন যদি গুণফল আকারে থাকে তাহলে অন্তরজ নির্ণয়ের সূত্র uv, u কনস্ট্যান্ট, v এর অন্তরজ, v কনস্ট্যান্ট, u এর অন্তরজ। দুটি ফাংশন যদি ভাগফল আকারে থাকে তাহলে u of x, v of x এই দুটি ফাংশন যদি ভাগফল আকারে থাকে সেক্ষেত্রে অন্তরজ নির্ণয়ের সূত্র সমান v স্কয়ার, v কনস্ট্যান্ট, du dx মাইনাস u কনস্ট্যান্ট, dv dx। তাহলে দুটি ফাংশন গুণফল আকারে থাকলে সূত্র এটা দিস, আর দুটি ফাংশন যদি ভাগফল আকারে থাকে আমরা এই সূত্র প্রয়োগ করব। আর মূল নিয়মের ফাংশনের অন্তরজ নির্ণয়ের সূত্র হচ্ছে দিস। এখন আমরা মূল নিয়মে একটি ফাংশনের অন্তরজ নির্ণয় করব। যেমন ধরি ফাংশন অফ x সমান হচ্ছে e টু দি পাওয়ার mx। এই ফাংশনের মূল নিয়মে ফাংশন অন্তরজ নির্ণয় করার জন্য x কে আমরা x প্লাস h আমরা কনভার্ট করব। x কে যদি আমরা x প্লাস h নিয়ে আসি তাহলে e টু দি পাওয়ার x কে x প্লাস h। এখন আমরা e টু দি পাওয়ার mx এর অন্তরজ করব। এই সূত্রটা যদি প্রয়োগ করি d dx of e টু দি পাওয়ার mx লিমিট h tends to 0 function of x plus h m x plus h minus h to the power mx by h। এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। এখন লিমিট h tends to 0 e to the power mx e to the power mh minus e to the power mx by h। এখন এটা এখান থেকে যদি e to the power mx কমন রাখি লিমিট e to the power mx e to the power mh minus 1 by h। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে e to the power mx কে আমরা বাইরে রাখতে পারি লিমিট h tends to 0 e to the power mh minus 1 by h। এখন e to the power x এর ধারাটা যদি এখানে আমরা প্রয়োগ করি e to the power x সমান 1 plus x plus x square by factorial to x cube by factorial to dot this। এই ধারাটা এখানে যদি আমরা অ্যাপ্লাই করি e to the power mx limit h tends to 0 1 plus mh m square a square by factorial 2 plus m cube a cube by factorial 3 dot this minus 1 by h। এখন
এই 1 and 1 ক্যান্সেল করি আমরা e to the power mx লিমিট h tends to 0 এখান থেকে যদি 1 1 ক্যান্সেল এখান থেকে h কমন রাখি m প্লাস m কমন রাখছি h স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 m কমন f বাই ফ্যাক্টরিয়াল 3 ডট ডট this by h এখন h h ক্যান্সেল e to the power mx h tends to 0 m plus m h square by factorial 2 dot dot this এখন যদি আমরা লিখতে বসে দেই e to the power mx m plus 0 plus 0 dot dot this সমান e to the power mx m into e to the power mx therefore ddx of e to the power mx সমান m e to the power mx ফাংশন e to the power x একটি ফাংশন log x একটি ফাংশন তাহলে দুটি ফাংশন গুণফল আকারে আছে তাহলে দুটি ফাংশন যদি গুণফল আকারে থাকে এই ফাংশন কনস্ট্যান্ট u এটার অন্তরজ করলে 1/x log এই ফাংশন কনস্ট্যান্ট x e to the power x অন্তরজ e to the power x এখান থেকে আমরা e to the power x কমন রাখতে পারি 1/x log a log x তাহলে দুটি ফাংশন যদি গুণফল আকারে থাকে এটাকে আমরা কি ধরলাম এটাকে আমরা v ধরলাম তাহলে আমাদের সূত্র হয়েছে ddx of u v u কনস্ট্যান্ট v এর অন্তরজ v কনস্ট্যান্ট u এর অন্তরজ এই সূত্রটা আমরা এটাকে u ধরেছি এটাকে v ধরেছি u কনস্ট্যান্ট v এর অন্তরজ v কনস্ট্যান্ট u এর অন্তরজ তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা 9 এ 9b সম্পর্কে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে সিডি এর উপর আলোচনা করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য ক্লাসে দেখা